আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রান্নার রেসিপি শেয়ার করছি, ডিমের কোফতা কারি। সেই জন্য লাগছে 3টা ডিম এবং একটা মাঝারি সাইজের আলু। এগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলো আমি একটু এভাবে হালকা গ্রেট করে নিব। আলুটাও আমি সেমভাবেই গ্রেট করে নিব। এগুলো কিন্তু খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো একটু আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো একটু লবণ। সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি আগে থেকেই 1 চামচেরও একটু বেশি বেসন আমি হালকা একটু ভেজে নিয়েছি, তো সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আলতো হাতে চেপে চেপে একটু মেখে নিতে হবে। এটা একদম নরম করে ফেলার কোনো প্রয়োজন নেই। তো এখন আমি হাতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে আমি এটা আমার মতো করে ছোট ছোট বল আকারে শেপ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো ছোট ছোট বল আকারে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। হয়ে গেছে আমার বলগুলো, দেখেন কেমন হয়েছে। এখন এগুলো একটু ভেজে নিব। সেই জন্য একটা ডিম আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু হালকা ফেটে নিয়ে প্রত্যেকটা বল আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি বলগুলো ভেজে নিব। এগুলো আসলে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু এটা আমি আবারও রান্না করব। এটা একটু বাদামি কালার হয়ে আসলেই আমি প্রত্যেকটা বল নামিয়ে নিব। 3টা ডিম দিয়েও যে এত মজার একটা রান্না করা যায়, সেটা আসলে রান্না করলেই বোঝা যায়। এবং প্রত্যেকটা রান্নাই যদি আপনি একটু ভিন্ন আকারে করেন, সেটা খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো প্রত্যেকটা বল আমার হয়ে গেছে। এখন এগুলো একটু ভুনা করে নিব। তো সেই জন্য মশলা যেভাবে আমরা সব কিছু দিয়ে কষিয়ে নিই সেটাই নিলাম। এখন এখানে দিয়ে দিলাম একটু টমেটো কুচি, কয়েকটা কাঁচামরিচ এবং সব কিছু আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি ঝোলের জন্য এখানে একটু পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। যখন একটু বলক হয়ে যাবে তখন আমার ভাজা বলগুলো এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু রান্না করে নেব। সবশেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচামরিচ এবং সবার শেষে 1 চামচ একটু ঘি দিয়ে নিতে হবে। এটা না থাকলে নাও দিতে পারেন, তবে এটা দিলে এটার এত সুন্দর একটা সুঘ্রাণ আসে। 3টা ডিম দিয়ে যে এত মজার একটা রান্না হয়, সত্যি রান্না না করলে কিন্তু বোঝা যায় না। কাছে দূরে যে যেখান থেকে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই জানাবেন কেমন হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য আমি অনেক বেশি দোয়া করি। আল্লাহ হাফেজ।